হ্যালো স্টুডেন্টস, আলো চ্যাপ্টারটা পড়া হচ্ছিল। সেখানে আলোর দর্পণের একটা প্রমাণ অবতল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর রিলেশনটা করা হয়েছিল। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর রিলেশনটা আমরা করব। ছবিটা আমি অলরেডি এঁকে রেখেছি। এটা এম ড্যাশ হচ্ছে উত্তল দর্পণ, তলটা এদিকে ওঠানো, আর এটা হচ্ছে পিকিউ বস্তু। এখান থেকে আগের মতনই একটা আলো সোজা যাবে, যেটা গিয়ে রিফ্লেক্ট করবে এবং সেটাকে পিছন দিকে বাড়ালে ফোকাসে গিয়ে মিলতে হবে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল সোজা গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তো এটা রিফ্লেক্ট করবে, এদিকে গিয়ে এদিকে প্রতিফলিত হবে এবং এটাকে পিছন দিকে যদি বাড়ায় তাহলে এটা ফোকাস বিন্দুতে মিলতে হবে। আর একটা হলো এখানে সোজাসুজি পড়বে, যেটা প্রায় 90 ডিগ্রি কোণে পড়বে। সেই 90 ডিগ্রি কোণে পড়ে ওই পথেই ব্যাক করবে, যেহেতু 90 ডিগ্রি কোণ লম্বা অবস্থার ক্ষেত্রে একই দিকে ব্যাক করে। এটাকে যদি পিছন দিকে বাড়ায় তাহলে এটা সি পয়েন্টে এসে মিলবে। ঠিক আছে, এই গেল ডায়াগ্রামটা। নামগুলো আগেরটার মতোই রাখা হয়েছে বইয়ের মতন। এবার এখান থেকে আমরা প্রমাণের চেষ্টা করব। ত্রিভুজ পি কিউ পি সি কিউ, এই বড় ত্রিভুজ, ও ত্রিভুজ ছোট পি সি ছোট কিউ, এটা হচ্ছে সদৃশ। সদৃশ হলে তাহলে এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে পি কিউ বাই ছোট পি কিউ সমান সমান কিউ সি, এই কিউ সি বাই ছোট কিউ সি লিখতে পারি আমরা। আবার ত্রিভুজ এ এফ বি, এই ত্রিভুজটা, ও ত্রিভুজ স্মল পি এফ স্মল কিউ সদৃশ। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ, তাহলে এই দুটোর বাহুর অনুপাত সমান হবে। তার মানে এ বি বাই পি কিউ সমান সমান বিএফ বাই কিউ এফ। ঠিক আছে, এবার এবি যেহেতু এটা উন্মেষ খুব ছোট, তাহলে বি পয়েন্টটাকে ও পয়েন্টের কাছাকাছি ধরে নিতে পারি। তাহলে এবির জায়গায় লিখতে পারি এও বাই পি কিউ ইজিক্যাল টু বিএফটাও তাহলে লিখতে পারি ওএফ বাই কিউএফ, এটা আমরা লিখতে পারি। আবার এও মানে কি? এও মানে হচ্ছে পি কিউ, তাহলে এখানে পি কিউ লিখতে পারি সমান সমান পি কিউ বাই কিউএফ। তাহলে এই একটা শর্ত পাওয়া গেল, এই একটা শর্ত পাওয়া গেল, দুটোই পি কিউ বাই পি কিউ এর সমান। তার মানে লিখতে পারি এখান থেকে কিউ সি বাই স্মল কিউ সি ইজ ইকুয়াল টু পি কিউ বাই, আচ্ছা এখানে এটা পি কিউ, এটা পি কিউ হবে ওএফ বাই কিউএফ। এটা গেল তাহলে ফাইনাল শর্ত। এবার আমরা এখান থেকে এই ভ্যালুগুলো বসাবো, তারপর দেখব সমীকরণটা কি আসে। আচ্ছা, তাহলে আমরা এগুলো বার করতে যাব। এবার কিউ সি বা সি কিউ মানে কি? সি কিউ মানে হচ্ছে ও কিউ প্লাস ও সি, ও কিউ প্লাস ও সি। এবার ও কিউ মানে কত? ও কিউ মানে এখান থেকে এদিকে মাপবো, তাহলে এটা এখানে বস্তু দূরত্ব, তাহলে মাইনাস ইউ। আর ও সি মানে কত? ও সি মানে এবার এই দিকটা, হ্যাঁ এই দিকটা মানে আলোর এখান থেকে মাপবো। আবার আলোর দিকে হলে কি হবে? তাহলে এখানে পজিটিভ হবে, তাহলে প্লাস 2f এটা লিখতে পারি। আবার কিউ সি মানে কত? কিউ সি মানে হচ্ছে ও সি মাইনাস ও কিউ। আবার ও সি মানে কত? ও সি মানে হচ্ছে 2f। আর ও কিউ মানে কি? ও কিউ মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বা ভি, তাহলে মাইনাস ভি। আর এখানে ওএফ তো এফ, তাহলে কি ও এখানে এটা লিখতে পারি এফ মাইনাস ও কিউ মানে কি? ও কিউ মানে ভি, তাহলে এফ মাইনাস ভি। তাহলে এই চারটাই আমরা পেয়ে গেলাম। এবার এই চারটাই এখানে বসাবো, তাহলে বসিয়ে সেটা আসবে সেটা দেখাবো।
আচ্ছা, তাহলে এখানে এগুলো বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়ার পর এটা আসলে এটাকে কোনাকুনি গুণ করবো, তারপর ইউভিএফ দিয়ে ভাগ করবো, তারপর যা আসবে সেটাই উত্তর। কোনাকুনি দিয়ে গুণ করলে কি হবে, এটা দিয়ে এটাকে গুণ করি, মাইনাস ইউএফ প্লাস 2f স্কয়ার প্লাস ইউভি মাইনাস 2fv ইকুয়াল টু 2f স্কয়ার মাইনাস vf। এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা এদিকে আসলে v fv আর fd এখানে আছে, তাহলে এখানে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে uv ইকুয়াল টু fv প্লাস uf। এবার uvf দিয়ে ভাগ করব, ভাগ করলে কি আসবে, ভাগ করলে আসবে 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এটাই গেল সমীকরণ। তাহলে একই ভাগ করলে 1/v 1/f গেল 1/u প্লাস 1/v। ঠিক আছে, তাহলে একই রকম সমীকরণ, প্রমাণটা শুধু প্রমাণও একই রকম, শুধু ছবিটা আলাদা। হ্যাঁ, ছবিটা আলাদা, সেই জন্য ছবিটা বারবার প্র্যাকটিস করব, তারপর প্রমাণটা একই রকম ভাবে করব। ঠিক আছে, এবার নেক্সটে চলে আসি। আচ্ছা, এবার আমরা পড়বো গোলীয় দর্পণের সমীকরণ থেকে কিভাবে সমতল দর্পণের সমীকরণে প্রকাশ করা যায়। সমতল দর্পণের সমীকরণটা কি আগে আমরা চিন্তা করি, ভি ইজ ইকুয়াল টু ইউ। ঠিক আছে, বা আরো একটু পারফেক্টলি যদি চিহ্ন নিয়ে বলি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। এবার তাহলে গোলীয় দর্পণে যে কোনো গোলীয় দর্পণ হোক, সেটা উত্তল হোক অবতল হোক, সমীকরণটা কি তাহলে, সমীকরণটা 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ঠিক আছে, তাহলে এখানে আবার f ইজ ইকুয়াল টু r/2, ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ বাই 2। তাহলে এখানে যদি বসাই, তাহলে 1/v প্লাস 1/u সমান সমান 1/r/2, তার মানে 2/r। ঠিক আছে, এটা থাকলো। এবার সমতল দর্পণের ক্ষেত্রে কি, সমতল দর্পণের ব্যাসার্ধ কত, সমতল দর্পণ সমতল, তার মানে এই ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে অসীম। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে r ইনফিনিটি, হলে এই পোর্শনটা কি হবে, তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 2/infinity মানে 0। ইনফিনিটি দিয়ে কিছুকে ভাগ করলে 0 হয়। তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা যদি বসাই, তার মানে 1/v ইজ ইকুয়াল টু মাইনাস 1/u, কোনাকুনি গুণ করলে v ইজ ইকুয়াল টু মাইনাস v। তার মানে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব সমান, কিন্তু একটা বিপরীত সাইন বা বিপরীত দিকে। ঠিক আছে, এটা গেল হচ্ছে সমতল দর্পণ। তাহলে এখানে প্রশ্নটা কি আছে, অনেক সময় উত্তল বা অবতল দর্পণের সমীকরণটা প্রমাণ করতে দেয়, সেখান থেকে দেখা হয় যে সমতল দর্পণের ক্ষেত্রেও এই সূত্রটা ভ্যালিড। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা অনুবন্ধী ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগল কি, অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে যদি এমন দুটো পয়েন্ট পাওয়া যায় যেখানে বস্তু, যেমন আমরা যে কোনো জায়গায় বস্তু রাখলে কি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়। যদি এমন দুটো পয়েন্ট পাওয়া যায় যেখানে বস্তু রাখলে প্রতিবিম্ব সৃষ্টি হয়, আবার প্রতিবিম্ব জায়গায় যদি বস্তু রাখা যায়, তাহলে বস্তু যেখানে ছিল সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে দুটো যদি জায়গা অদল বদল করা যায়, তাহলে সেরকম দুটো পয়েন্টকে বলবো অনুবন্ধী ফোকাস যুগল। ঠিক আছে, এবার চলে আসি আমরা নিউটনের সমীকরণ। এখানেও নিউটন, অপটিক্সের বেশিরভাগই প্রায় নিউটনের কাজ। এদিকে তোরা ক্যালকুলাস করছিস, সেটাও নিউটনের কাজ। আচ্ছা, নিউটনের সমীকরণটা আমরা বার করার চেষ্টা করি। আর প্রথমে দর্পণের সমীকরণটা কি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এইখানে আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, u প্লাস v ইজ ইকুয়াল টু 1/f, কোনাকুনি গুণ করি, uf প্লাস vf ইজ ইকুয়াল টু uv। এবার দুই দিকে x স্কয়ার আমরা যোগ করব, দুই দিকে x স্কয়ার যোগ করব, যোগ করার পর এটাকে এই পাশে নিয়ে আসবো, তারপর দেখি কি দাঁড়ায়। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, uf মাইনাস uv প্লাস vf প্লাস f স্কয়ার ইজ ইকুয়াল টু f স্কয়ার। ঠিক আছে, এবার এখান থেকে যদি u কমন নিই, u কমন নিলে কি দাঁড়াবে, f মাইনাস v। আর এখান থেকে কি কমন নেব, এখান থেকে মাইনাস f কমন নেব। মাইনাস f কমন নিলে কি হবে, মাইনাস f কমন নিলে হবে হচ্ছে মাইনাস v প্লাস, আচ্ছা মাইনাস v মাইনাস f। ঠিক আছে,
আচ্ছা, এইভাবে করলে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, সেটা ঝামেলা। তার থেকে আমরা অন্যভাবে একটু মনে রাখতে হবে, এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে সেই জন্য এটা সমস্যা হয়, সমস্যা তৈরি করবে, আর মাইনাস দিয়ে গুণ করতে হবে, কমপ্লিকেটেড হয়ে যাবে। তার থেকে বই যেভাবে করেছে একটু সেইভাবেই, সেটাই সহজ হচ্ছে দেখছি। তাহলে এটাকে কোনাকুনি গুণ করলে কি হবে, ইউএফ প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি। সবগুলো আগে একদিকে নিয়ে যাই, ঠিক আছে, সবগুলো একদিকে নিয়ে গিয়ে তাহলে এটা পাশে নিয়ে গেছিলাম, তা নিয়ে এই দুটোকে পাশে নিয়ে আসি। মনে রাখতে হবে ডান দিকে মানে দুটো মাইনাস সাইন রাখলে আমার খুব সহজ হবে, তাহলে আমার মাইনাস এফ মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমার কি হবে, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু 0, এটাই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এইবার দুপাশে আমি এক্স স্কয়ার যোগ করি, তাহলে ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, ঠিক আছে। এবার এখান থেকে ইউ কমন নিলে ভি মাইনাস এফ, এখান থেকে মাইনাস এফ কমন নিয়ে ভি মাইনাস এফ, একবার হয়ে গেল, মাইনাস সাইনের ঝামেলাটা আসলো না। এই স্টেপটা খেয়াল রাখতে হবে। কোনাকুনি গুণ করে যদি আমি এটাকে পাশে নিয়ে যাই, তাহলে একটা মাইনাস সাইনে গুণ করতে হবে, তা নাহলে তাতে ভালো দুটাকে এক পাশে এই পাশে নিয়ে আসা, মানে দুটো সমীকরণের মধ্যে দুটো মাইনাস সাইন থাকবে ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ভি মাইনাস এফ কমন নিব, ভি মাইনাস এফ ইন্টু ইউ মাইনাস এফ ইকুয়াল টু এক্স স্কয়ার। এবার ভি মাইনাস এফ আর ইউ মাইনাস এফটা কি, এটা ছবিটা দেখলে স্পষ্ট হবে। ছবিটা চিন্তা করি, এটা যদি দর্পণের ছবিটা হয়, এখান থেকে এখানে এফ, এখানে সি, এখান থেকে একটা গিয়ে ফোকাস দিয়ে সোজা যাবে, আর একটা এইটা এরকম থাকবে। তারপর এইখানে যদি প্রতিবিম্ব এখানে হয়, তাহলে এইটা যেমন ইউ, ঠিক আছে, তাহলে ইউ মাইনাস এটা হচ্ছে এফ, ইউ মাইনাস এফ, এটাকে ধরবো এক্স, এই যে দূরত্বটা, হ্যাঁ, এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স, আর একই রকম ভি মাইনাস এফ এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এই ভি মাইনাস এই দুটো যদি এক্স আর ওয়াই ধরি, তাহলে এখানে বসালে কি হবে, বসালে হবে এক্স ওয়াই সমান সমান এক্স স্কয়ার। তার মানে বস্তু থেকে ফোকাসের দূরত্ব এবং প্রতিবিম্ব থেকে ফোকাসের দূরত্ব, হ্যাঁ, এই যে দুটোর গুণফল সবসময় এফ এর বর্গের সমান হবে, মানে ফোকাস দূরত্বের বর্গের সমান হবে। এটি হচ্ছে নিউটনের সূত্র, নিউটনের সমীকরণ। এটা লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, লেন্সের ক্ষেত্রে এই সমীকরণটা আমরা দেখব ভ্যালিড, ঠিক আছে। এরপরে আমরা কি আছে দেখি, এরপরে আছে রৈখিক বিবর্ধন। আচ্ছা, এরপরে আছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে কতটা সাইজ ছিল আর কতটা সাইজ এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ, হ্যাঁ। এই যে দুটো অনুপাত, এটাকে বলবো রৈখিক বিবর্ধন। তাহলে আই বাই ও সমান সমান ভি বাই ইউ ছিল লেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রে হবে মাইনাস ভি বাই ইউ। তাহলে আই বাই, এটা প্রমাণটা দরকার নেই, দেখতে পারিস, আসবে না। আই বাই ও সমান সমান ভি মাইনাস ভি বাই ইউ। এখানে একটা জিনিস বলে রাখতে হবে, যখন আমরা অঙ্ক করব এর মধ্যে কিন্তু আবার ভি আর ইউ এর সাইনগুলো বুঝবো। এই আলোর অঙ্কের ক্ষেত্রে সমস্যা এটাই, চিহ্নগুলো সবসময় খেয়াল রাখতে হবে, চিহ্নগুলো নিয়ে অঙ্ক করতে হবে। এই যে ছায়াপথ শ্রেণীতে চিহ্নের কিছু সংক্ষেপ এখানে বলা আছে, দ্রষ্টব্য, সেগুলো অবশ্যই দেখতে হবে। তারপর চলে আসি বিশেষ দুটো সম্পর্ক, সেই সম্পর্ক অনেক সময় প্রমাণ করতে দেয়। ভি আর এম এর সাহায্যে ভি আর এফ এর রিলেশন, আবার এম এর সাহায্যে ইউ আর এফ এর রিলেশন, ঠিক আছে। এই দুটো প্রমাণ আমরা দেখি কিভাবে করব। আমরা সাধারণ সমীকরণটা নিব 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটাকে একবার ইউ দিয়ে গুণ করব, এটাকে একবার ইউ দিয়ে গুণ করব। ইউ দিয়ে গুণ করলে কি হবে, তাহলে 1 প্লাস u/v ইকুয়াল টু 1/f, u/f। এবার u/v মানে কি, m ইকুয়াল টু মাইনাস v/u। তাহলে u/v মানে কি, মাইনাস 1/m, তাহলে মাইনাস 1/m ইকুয়াল টু u/f। তাহলে প্লাস 1 আছে একটা, তাহলে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে 1/m ইকুয়াল টু
1 মাইনাস ইউ বাই এফ সমান সমান এফ মাইনাস ইউ বাই এফ সমান, তাহলে এম ইজিক্যাল টু কত এফ বাই এফ মাইনাস ইউ, এটা হলো একটা রিলেশন, ঠিক আছে। এম ইজিক্যাল টু এফ বাই এম এফ বাই এফ মাইনাস ইউ, এটা তার মানে এই যে এম এর সঙ্গে যদি এফ আর ইউ এর রিলেশন আনতে হয় তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, ইউ দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখবো। এবার এবার এম আর এফ এর সাথে ভি এর রিলেশনটা কিরকম হয় সেটা আলাদা চেষ্টা করবো, একই রকম পাশাপাশি করি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এটাকে ধরি, এটাকে ভি দিয়ে গুণ করব, ভি দিয়ে গুণ করলে কত আসবে, তাহলে ভি বাই ইউ প্লাস 1 ইকুয়াল টু ভি বাই এফ। এবার ভি বাই ইউ মানে কত, মাইনাস এম প্লাস 1 ইকুয়াল টু ভি বাই এফ, এটা এদিকে যাবে, তাহলে 1 মাইনাস ভি বাই এফ ইকুয়াল টু এম, তাহলে এম ইকুয়াল টু এফ মাইনাস ভি বাই এফ। এটা হলো এম এফ আর ভি এর মধ্যে রিলেশন, এফ মাইনাস ভি। তার মানে যদি আমার এম এর সাথে এফ আর ভি এর রিলেশন আনতে হয় তাহলে ভি দিয়ে গুণ করব, এম এর সাথে এফ আর ইউ এর রিলেশন আনতে হয় তাহলে ইউ দিয়ে গুণ করব, ঠিক আছে। এটা গেল হচ্ছে আরেকটা সম্পর্ক। তারপর ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধন কি, ক্ষেত্রফলের বিবর্ধন। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আচ্ছা আচ্ছা, ক্ষেত্র বিবর্ধন বা ক্ষেত্রফল বিবর্ধন। এবার সাপোজ এইটার আমরা, এটা একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল a, এটা লেন্থ, এটা ব্রেথ, হ্যাঁ। এটাকে, এটার বিবর্ধন হলো বা ছোট হলো, যেটা সাপোজ ছোট হলো ধরছি, তাহলে এটা হলো a ড্যাশ, তাহলে এইটা হলো l ড্যাশ, এটা হলো b ড্যাশ, ঠিক আছে। তাহলে m ইকুয়াল টু কি হবে, m ইকুয়াল টু আমরা লিখতে পারি l ড্যাশ বাই l, নতুন দৈর্ঘ্য বাই পুরনো দৈর্ঘ্য। আবার b ড্যাশ, m ইকুয়াল টু কি লিখতে পারি, b ড্যাশ বাই b, তার মানে l ড্যাশ ইকুয়াল টু ml আর b ড্যাশ ইকুয়াল টু mb, ঠিক আছে, লিখতে পারি। তাহলে পুরনো ক্ষেত্রফল কত, পুরনো ক্ষেত্রফল লিখব লেন্থ ইনটু ব্রেডথ l ইনটু b, আর নতুন ক্ষেত্রফল কত, l ড্যাশ ইনটু b ড্যাশ। l ড্যাশ কত এবার, ml, b ড্যাশ কত, mb, তার মানে কি দাঁড়াচ্ছে m স্কয়ার lb। lb মানে কি আবার a, তার মানে কি দাঁড়াচ্ছে m স্কয়ার a। তার মানে যদি অনুপাত করে দিই তাহলে এটা নিচে নিয়ে আসি, a ড্যাশ বাই a সমান সমান m স্কয়ার। a ড্যাশ মানে কি, তার মানে নতুন ক্ষেত্রফল, আর মানে ইমেজের ক্ষেত্রফল, আর a মানে হচ্ছে যেটা বস্তুর ক্ষেত্রফল। তাহলে এই দুটো অনুপাত কত, এই দুটো অনুপাত হলো m স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। তারপর অনুদৈর্ঘ্য বিবর্ধন বা অক্ষীয় বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন, এটা ডেরিভেটিভ করলেই পাওয়া যাবে। অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে দর্পণের সামনে যদি এইভাবে বস্তুটা থাকে, এইভাবে বস্তুটা থাকে, তাহলে আর বস্তুর প্রতিবিম্ব যদি এই দিকে হয়, এভাবে হয়, তাহলে এখানে কি হবে, ইউ দুটো হবে, একটা u1 একটা u2, এতখানি u1 এতখানি u2, তাহলে বস্তুর দৈর্ঘ্য কত হবে, u1 মাইনাস u2, আর প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে, v1 মাইনাস v2। এই দুটোর যে অনুপাত, এই দুটো যে অনুপাত সেটাকে বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন বা অক্ষীয় বিবর্ধন, বা এটাকে লিখতে পারি ডেল ভি বাই ডেল ইউ বা ডিভি বাই ডিইউ। তাহলে এই যে সমীকরণটা, সেই সমীকরণটা যদি ডিভি বাই ডিইউ করি তাহলে আমি এই অক্ষীয় বিবর্ধনটা পেয়ে যাব। অক্ষীয়, তাহলে সমীকরণটা কি, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। যদি এটা ডেরিভেটিভ করি মাইনাস 1 বাই ভি স্কয়ার ডিভি বাই ডিইউ মাইনাস 1 বাই ইউ স্কয়ার। ফোকাস দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট, তাহলে এটা শূন্য হয়ে যাবে। তাহলে ডিভি বাই ডিইউ কত হবে, এটা পাশে আসবে মাইনাস 1 বাই ইউ স্কয়ার ভি বাই ইউ, ভি স্কয়ার বাই ইউ স্কয়ার, তার মানে মাইনাস ভি বাই ইউ তার হোল স্কয়ার, তার মানে মাইনাস এম স্কয়ার। তার মানে এই অক্ষীয় বিবর্ধন কত, মাইনাস এম স্কয়ার। তাহলে এমনি বিবর্ধন, রৈখিক বিবর্ধন m, ক্ষেত্রফল বিবর্ধন m স্কয়ার, আর অক্ষীয় বিবর্ধন হচ্ছে মাইনাস m স্কয়ার, ঠিক আছে। এতটুকু থাকলো, আর একটু থাকলো সেটা নিজেরা পড়ে নিতেই পারবি, সেটা আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। এতক্ষণ থাকলো।